পাক পাঞ্জাতনের মহব্বত রাখতে হইব। এ বন্ধুরা আমার গো, আমি যে আলোচনাটা আপনাদের মাঝে ছিলাম ভালো করে শুই না নাও বন্ধুরা রে আমার নবী কয়ল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। বন্ধুরা রে আমার, এই হাসান হুসাইন কোন হাসান হুসাইন ভালো করে শুই না নাও। আমার নবীর ছেলে ইব্রাহিম আমার নবীর সামনে বসারে বন্ধু। হাসান হুসাইন আমার নবীর সামনে বসা গো। আমার আল্লাহ কয় ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে জানায়া দাও। এই তিনজনের একজন ব্যক্তিরে বিদায় নিতে হইব। কাকে? আমার নবী আসতে দিবে, আগে পারমিশন নাও, আমার নবীর কাছ থেকে আগে অনুমতি নাও। আমার নবীর দরবারে জিবরাইল আইসা কান্দার কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, এই তিনজনের যেই কোনো একজনকে বিদায় দিতে হইব গো নবী। আপনার সন্তান ইব্রাহিমকে কি আপনি বিদায় দিবেন গো নবী, নাকি এই মামা হাসান হুসাইন রে বিদায় দিবে না? আমার নবী কয় ও জিবরাইল, আমার ইব্রাহিম যদি ওফাত হয়ে যায় গো, আমার ইব্রাহিম যদি মারা যায় কাঁদবো আমি নবী। কিন্তু হাসান হুসাইন যদি সইলা যাই গো, কাঁদবে আমার বিটি, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। আরে হাসান হুসাইন যদি মারা যায় হযরতে আলী কাঁদবে গো, আমি নবীও পাগল হয়ে যাব। এই তিনজনের একজনকে যদি নিতে হয় রে জিবরাইল, আগে নিবাই আমার ছেলে মুহাম্মদ রে, আমার ছেলে ইব্রাহিমকে আমি নবী ঘোষণা দিয়ে দিলাম গো, আমি মুহাম্মদ তোমার কাছে সাক্ষ্য দিয়ে দিলাম। ও জিবরাইল, আমার সন্তান ইব্রাহিমকে নিবা, আমার হাসান হুসাইন রে রাইখা যাইবা। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে ভালো করে শুই না নাও। পাক পাঞ্জাতনের কথা আমি এজন্যই বলতেছি, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম মাদারেজান নবুয়াত উল্লেখ করা হয়। আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমার সম্মানের কথা বললেন একটা চাদর নিয়ে পাক পাঞ্জাতন দেখানোর জন্য। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা আসো আমার চাদরের ভিতরে। এইবার ফাতিমারে এক মোড়া ধরাইয়া দিছে গো, হযরতে আলী রে ধরাইয়া দেয় গো, ইমাম হাসান হুসাইন রে ধরাইয়া দিয়ে আমার নবী এইবার চাদরটা দইরা কয় জগৎবাসীরা, এরা হইল পাক পাঞ্জাতনা, এদেরকে যারা মুহাব্বত করবে, যারা ভালোবাসিবে গো, আমি নবীরে ভালোবাসা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, যুবকের দলেরা, উল্লাহ পাড়াবাসীরা ভালো করে শুই না নাও। এই মৌলা আলী কোন আলী ভালো করে যাই না নাও। আমার নবী দয়াল নবী মায়ার নবীর দরবারে শিশু অবস্থায় আলীরে নিয়ে আসা হয়। আরে খানাই কাবার জন্য আমরা পাগল গো,
তাম পৃথিবীর মানুষ খাওয়াই খাবার জন্য পাগল, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের, জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল আমাদের। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, খানাই কাবার ভিতরে একটা সন্তানের জন্ম হয়। এই দুনিয়াতে একটা সন্তান মাত্র খানাই কাবার ভিতরে জন্ম হয় গো। আমি পাক পাঞ্জাতনের আলোচনা করতেছি, ভালো করে শুইনা নাও। আর কোন ব্যক্তি খানাই কাবার ভিতরে জন্ম হয় নাই গো, আর হবেও না। এইবার ভালো করে শুইনা নাও, ওই ঘরটা তপ করতেছে রে বন্ধু। হযরতে আলীর মা তপ করা অবস্থায় পেটের ব্যথা শুরু হয়ে যায়। এইবার হযরতে আলীর মা জননী কান্দার কয়, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো। ডাইনে মানুষ দেখি, বামেও মানুষ দেখি, ডাইনে পুরুষ রে আল্লাহ, বামেও পুরুষ দেখা যায়। আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, সামনেও পুরুষ পিছনেও পুরুষ রে আল্লাহ। ও মাবুদ গো, এই মুহূর্তে আমি কি করব? আমার পেটের ব্যথা শুরু হয়ে যায়, প্রসাব ব্যথা। এইবার আমার আল্লাহর উপর ধৈর্য ধইরা ডাকে মারছে গো। আল্লাহ কয়, যারা ধৈর্যশীল, যেই ব্যক্তিরা ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আর কেউ না থাকলে থাকবে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আমার আল্লাহ কয়, ফাতিমা ধৈর্য ধারণ কইরা আমি আল্লাহর স্মরণ করছে গো। আমি আল্লাহ ফাতিমার সাথে আছি। এইবার আমার আল্লাহ কি করলেন? খানাই কাবার দরজাটা খুইলা দিছে। আল্লাহু আকবার কর। আরে খানাই কাবার দরজা যখন খোলা হয়, ও জগৎবাসীরা, ফাতিমা দেখেছে ডাইলে পুরুষ গো, বামেও পুরুষ দেখা যায়, সামনে পুরুষ পিছনে পুরুষ। এই বিপদের মুহূর্তে যখন দরজায় অটোমেটিক খুইলা যায়, ফাতিমা আর দেরি করে না রে বন্ধু। এইবার ফাতিমা ঘরের ভিতরে ঢুইকা গেছে। আল্লাহু আকবার। আরে কালাই কাবার ভিতরে যখন ফাতিমা প্রবেশ করছে রে উল্লাহ পাড়াবাসীরা, এইবার দরজায় অটোমেটিক বন্ধ হয়ে যায় গো। দরজা যখন বন্ধ হয় রে, ফাতিমা কয়, ওই ঘরের ভিতরে যাইয়া আমার মনের ভিতরে শান্তি লাগিয়া গেছে। ওই ঘরের ভিতর আমি যতক্ষণ ছিলাম গো, আমার চোখের ভিতরে ঘুমের বাবা এসে যায়। ওই ঘরের ভিতরে যখন চোখের ভিতরে ঘুমের একটা বাবা এসে গেছে গো, ও বন্ধুরা, কথায় আমি লম্বা আলোচনা, মুক্তাসারে মূল কথাগুলো তোমাদের মাঝে বলবো। এইবার ফাতিমা চাইয়া দেখে আমার সামনে এত সুন্দর একটা ছেলে দেখা যায় গো। আল্লাহ আকবার। ছেলেটারে নিয়ে ফাতিমা এইবার কোলে আঞ্জায় আলিয়া ঠোঁটের উপরে চুমা দেয় গো। এত সুন্দর ছেলে দেখা যায়, কিন্তু ছেলেটা কোনো কান্নাকাটি করে না, কোনো আওয়াজ করে না। আরে মা জননী চিন্তা করে, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো,
এত সুন্দর আমার একটা জাদু দিছাও রে আল্লাহ খানাই কাবার ভিতরে, অথচ আমার সন্তান তো কোনো কথা বলে না, আমার সন্তানের কোনো আওয়াজ পাই না, আমার সন্তান তো কোনো কান্নাঘাটি করে না। এইবার ফাতিমা সন্তানটার বুকের দুধ পান করাইতে চাই গো। এ বন্ধুরা, আমার কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ফাতিমা দুধ খাওয়াইতে চাই গো, কিন্তু সন্তান স্তনে মুখ লাগাই না, দুধ পান করে না। ফাতিমা কান্দে আর কয় আল্লাহ গো, ও আল্লাহ, খানাই কাবার ভিতরে আমার জাদুরে তুমি পাঠাইলা রে আল্লাহ। আমার জাদু কোনো কান্নাকাটি করে না, দুধ পান করে না। জাদুর চোখের দিকে তাকাইয়া দেখে গো, সন্তানটা আর চোখ খুইলা তাকাই না। এইবার ফাতিমা কান্দার কয় আল্লাহ গো, ও মালিক গো, কেনই বা সন্তান দিলা, আবার কেনই বা সন্তানটারে তুমি অন্ধ বানাইলা। আরে সন্তান পাইয়া ফাতিমা কান্দে আর কয় আল্লাহ গো, এত সুন্দর বাচ্চা আমারে দিল, কিন্তু আমার বাচ্চা তো কোনো কান্নাকাটি করে না, কোনো আওয়াজ করে না রে আল্লাহ। আমার জাদু কোনো কান্নাকাটি করে না গো, আমার জাদুটা কোনো আওয়াজে দেয় না আল্লাহ। আমার জাদুরে দুধ পান করাইতে চাই, দুধও খাই না। আমার জাদুটা চোখ খুলে তাকায়া দেখে না, মনে মানে না। ফাতিমা কান্দে আর কয় আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, এত সুন্দর বাচ্চা দিলা রে আল্লাহ, এত সুন্দর জাদু আমারে দিলা, কিন্তু জাদু চোখ খোলে না, কোনো আওয়াজ করে না, কোনো কান্নার শব্দ পাই না রে আল্লাহ। বুকের দুধ পান করাইতে চাই, বুকের দুধ পান করে না। ও মাবুদ গো, কেনই বা তুমি সন্তান দিলাই আমার মুখে, কেনই বা আবার সিনিয়া নিবা আল্লাহ। তোমার কেমন বিচার রে মাওলা, তোমার কেমন বিচার আমার বুঝে আসে না। ফাতিমা কান্দে আর কয় আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, এত সুন্দর বাচ্চা দিলা, বাচ্চা তো কথা বলে না, কোনো কান্নাকাটি করে না, চোখ খুলে আমারে দেখে না আল্লাহ। আমি সারাটা জীবন আমার জাদুরে দেখবো গো, আমার জাদু কি আমারে একবার দেখবে না, আমার জাদু কি আমারে কোনোদিন একটা নজর দেখবে না রে আল্লাহ। আমার মনে তো মানে না। এইবার ফাতিমা খানাই কাবার ভিতরের দিকে বেরো হয়ে সন্তানের চিকিৎসা করার জন্য রওনা দেয় আমার নবীর দরবারে। আল্লাহু আকবার, আমার নবীর দরবারে ফাতিমা যাই গো। সন্তানের তিনটা সমস্যা লইয়া, এক নম্বরে সন্তান কোনো কথা বলে না, আওয়াজ করে না, কান্নাকাটি করে না। দুই নম্বরে এই সন্তানের মুখে দুধ দিলে দুধ খায় না। তিন নম্বরে এই সন্তান চোখ খোলে না। তিনটা সমস্যা নিয়ে মা জননী আমার নবীর দরবারে যাইয়া কান্দে আর কয়, ও মুহাম্মদ, তাকায়া দেখো এত সুন্দর বাচ্চা আমার আল্লাহ দিছে গো, কিন্তু এই জাদুটা তো কোনো কান্নাকাটি করে না। ও মুহাম্মদ, চোখের পাতা খোলে না গো, এই জাদুটা খাবার খাই না। ও মুহাম্মদ, জানোনি তিনটা সমস্যা রে, আমি এই তিনটা সমস্যা নিয়ে জাদুটারে কেমনে রাখবো? আমার নবী ফাতিমার দিকে তাকায়া কয়, ফাতিমা গো, ও ফাতিমা, তোমার এই বাচ্চাকে তুমি কোন রোগের চিকিৎসা করতে চাও? তিনটা সমস্যার যে কোনো একটা সমস্যার সমাধান আমি নবী দিয়া দেব। আল্লাহু আকবার। সমস্যা কয়টা?
তিনটা সমস্যা রে বন্ধু। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, তিনটা সমস্যার যেই কোনো একটা সমস্যার সমাধান আমি দিতে চাই। ফাতিমা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, আমরা জানি সন্তান যদি অন্ধ হয়, আমার ছেলে যদি অন্ধ হয় গো, অন্ধ মানুষ বাঁচানো যায়, বাইসা যায় গো। আবার সন্তান যদি বোবা হয় তাতেও বাঁচানো যায় ও মুহাম্মদ। কিন্তু দুধ পান না করলে, দুনিয়ার খাবার না খাইলে তারে বাঁচানো সম্ভব না। আমার জাদুর তিনটা সমস্যার ভিতর সবচাইতে বড় সমস্যা গো, আমার জাদু খাবার খাই না, আমার বুকের দুধ পান করে না। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা দেরি করিস না, দে আলী রে আমার কাছে দে। এইবার নবীর কোলে লইয়া গো, আমার নবী আলীর দিকে তাকাইয়া, এ বন্ধুরা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীর জিহ্বাটা বাইরে কইরা গো আলীর ঠোঁটের উপরে লাগায়া দিছে। আলী আমার নবীর জিহ্বা মোবারক পাইয়া গো এমন সুন্দর কইরা টান মারছে গো, আমার নবীর জিহ্বা মোবারক হযরতে আলী সুইসা সুইসা খাইতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা দেখা কান্দে আর কয় আল্লাহ গো, আমি বুঝা পালাইছি আমার জাদু এইবার খাবার খাবে, যেহেতু মুহাম্মাদের জিহ্বা মোবারক সুইসা সুইসা খাই গো, এই জাদুটা বুঝি এখন আমার দুধ পান করবে, আর সমস্যা নাই। এইবার যখন আমার নবী বাচ্চাটারে দিতে চায়, ফাতিমা কয় ও মুহাম্মদ, তিনটা সমস্যার ভিতরে একটা সমস্যা দূর হয়ে গেছে, বাকি আছে কয়টা? বাকি আছে দুইটা। বাসীরা এই দুইটা সমস্যা নিয়ে মা জননী কান্দে আর কয় ও মুহাম্মদ জাদনি, সারা জীবন আমি আমার জাদুরে দেখব, আর আমার জাদু কি আমারে একটা বারো দেখবে না। ও মুহাম্মদ, আমি মা হইয়া সারা জীবন আমার সন্তান রে দেখব, আর আমার সন্তান কি আমারে দেখবে না, এটা তো মানা যায় না। ও মুহাম্মদ, একটা সমস্যার দূর করছাও তুমি, 2 নাম্বার সমস্যার সমাধান করতে পারবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার ওরা দেখে না, ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম ষোলোয়ানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি
আছে জানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। এই বুঝলাম না তার প্রেমের দ্বারা গো। অন্ধ করছে কে? জোরে কোন? আবার ভালো করতেছে কে? আরে বুঝলাম না তার প্রেমের ধারা গো, আমি বুঝি না আই প্রেমের বেলা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমা কান্দে আর কয় ও মুহাম্মদ জানোনি, ও মুহাম্মদ আমার এই সন্তানটা সারা জীবন আমার দেখবে, আর আমার সন্তান, আমি সারা জীবন সন্তানরা দেখবো, আমার সন্তান কি আমারে দেখবে না? ও বাবা মুহাম্মদ, আমার সন্তানের চক্ষুটার চিকিৎসাটা একটু কইরা দাও। আমার নবীরা মুখের ভিতর দিকে একটু লালা মোবারক বাইর করছে গো, বাইর কইরা হযরতে আলীর চোখের উপরে মালিশ কইরা দেওয়ার সাথে সাথে টানা টানা চোখ দিয়া আমার নবীর দিকে তাকা রয়েছে। আল্লাহু আকবার। এ আলী কোন আলী রে বন্ধু জানোনি? যার ব্যাপারে আমার নবী বলছে সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা কান্দে আর কয় ও বাবা মুহাম্মদ, আমার সন্তান দুনিয়ার খাবার খাইতো না, তোমার কাছে আইসা আমার সন্তান তোমার মুখের রস পান কইরা বালাইছে, আমি বুঝা বালাইছি রে বাবা, তোমার কাছে আমি এই রোগের চিকিৎসা পাইছি, আমার সন্তান চোখে দেখতো না সেটাও পেয়ে গেছি। ও বাবা মুহাম্মদ, আমার এই সন্তান আমার জাদুটা আওয়াজ করে না, কান্নাকাটি করে না। দুনিয়ার বাচ্চারা দুনিয়াতে আসলে সেই বাচ্চাগুলো কান্নাকাটি করে, আমার সন্তান কোনো আওয়াজ করে নাই। ও বাবা মুহাম্মদ, এই রোগের চিকিৎসাটা একটু কইরা দাও। আমার নবী কয় একটা করতে চাইছিলাম, তুমি দুইটা কইরা পালাই যাও। ফাতিমা কান্দে আরে কয় মুহাম্মদি গো, ও বাবা মুহাম্মদ, আলী তো তোমারই ভাই, তুমি একটু চিকিৎসাটা কইরা দাও না। এইবার আমার নবী কি করলেন, আলীর দিকে তাকাইয়া আমার নবীর ঠোঁটটা যখন আলীর ঠোঁটের সাথে লাগাইয়া দিছে গো, সাথে সাথে আলী বলতাছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আরে আলী বুঝাইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি খানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করেছি, আমাকে আমার আল্লাহ আমার চোখটা বন্ধ করে দিয়েছে একটা মাত্র কারণ, আমি সর্বপ্রথমে দুনিয়ার কোনো আলো বাতাসে দেখতে চাই না, আমার এই চোখ দিয়া দুনিয়ার কোনো পৃথিবীর মানুষ সর্বপ্রথম আপনি নবীরে দেখার জন্য আমি পাগল। জোরে জোরে কন্যা, আমি তো খানাই খাবার মায়ের দুধটা খাইতে পারতাম। ছোট্ট বাচ্চার ভাষা দিয়ে আমার নবীরা বুঝাইতেছে নবী গো, নবী গো, আমি খানাই খাবার ভিতরে আমার মায়ের বুকের দুধ পান করি নাই গো নবী, সর্বপ্রথম পৃথিবীতে
দুনিয়াতে আপনি নবীর মুখের রস খাওয়ার জন্য আমি পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা কথা সংক্ষিপ্ত ভালো করে শুইনা নাও। এইবার হযরতে আলীর কথা আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাকায় দেখ, দেরি করিস না রে জিবরাইলা, আমার বন্ধু আলীর ভালোবাসা পালাইছে। আমার বন্ধুর মুখের রসে হযরতে আলী খাইছে গো। ও জিবরাইল, এই বাচ্চাটার নাম রাখতে হইব, এই বাচ্চাটার নাম স্বয়ং আমি আল্লাহ রাখবো, এটা পৃথিবীর কাউকে রাখতে দেব না। আমি আল্লাহ ফাতিমার সন্তানের নাম রাইখা দিলাম, যাও আমার বন্ধুরে জানায়া দাও এই বাচ্চাটার নাম হলো হযরতে আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা তোমার জাদুর নাম আমি নবী রাখি নাই, স্বয়ং আমার আল্লাহ রাখছে হযরতে আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা সন্তান নিয়া খুশি গো। এইবার মা জননী বাচ্চা নিয়া বাড়িতে যাই গো। বাড়িতে যাইয়া সন্তানটারে ঘরের ভিতরে শুয়াইয়া মা জননী মস্ক বইরা পানি আনতেছে রে বন্ধু। কূপের পানি নিয়া যখন মাওলা আলীর কাছে আইতাছে, দরজার সামনে দাঁড়াইয়া ঘরের ভিতর তাকায়া দেখে গো আমার জাদুটারে শুয়াইয়া রাখছিলাম, আমার জাদুটারে এত সুন্দর করে শুয়াইয়া রাখলাম, আমি বাইরে থেকে কাজ করে আইসা দেখি আমার সন্তানের চারপাশে বিশাল বড় একটা সাপ দেখা যায় গো। এই সাপটা দেখে মা জননী কান্দে আর কয়, কই রইলা পাড়া প্রতিবেশীরা, কোথায় রইলা গ্রামবাসীরা, ও পাড়া প্রতিবেশীরা, ও মুরব্বীরা, কে কোথায় রইলা, তাড়াতাড়ি একটু আসো, আমার সন্তান রে বুঝি বাঁচাইতে পারলাম না। আরে আমি ফাতিমার জীবনে কোনোদিন এত বড় সাপ দেখি নাই, আজকে এত বড় একটা সাপ আমার সন্তানের পাশে দাঁড়াইয়া গেছে। ফাতিমা কান্দার কয়, আল্লাহ গো, আল্লাহ গো, সন্তানটা খানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করেছে, বিদায় কে আল্লাহ তুমি এই সন্তানটারে নিয়ে নিবা। আল্লাহ গো, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, কেনই বা সন্তান দিলা, আবার কেনই বা নিবা, এটা তো আমার বুঝে আসে না। ও দয়ার আল্লাহ, সন্তানটা কেনই বা তুমি আমার দিলা গো, আবার কেনই বা তুমি চিনা নিতে চাও? তিনটা সমস্যার সমাধান আমি কইরা নিয়ে আইলাম। আমার সন্তান কান্নাকাটি করে না, এখন কান্নাকাটি করে। আমার সন্তান চোখে দেখতো না, এখন চোখে দেখে। আমার সন্তান খাবার খাইতো না, এখন খাবার খায়। আল্লাহ গো, এই জাদুটারে তুমি এখন নিতে চাও, তোমার খেলা তো আমি বুঝলাম না, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, শরীফ ভাই চালাক বেরা, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা
কোটি টাকা একটা সন্তান নাই, তুমি নির্দোষী রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙে ও কুল গড়াও, এই কি তোমার খেলা, সকাল বেলার দনি বগিরা কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহ বন্ধুরা রে আমার, এ সোনার যুবকের দলেরা লক্ষ্য করে শুনবা গো, ফাতিমা কান্দার কয় আল্লাহ গো, কেনই বা সন্তান দিলা, আবার কেনই বা তুমি নিতে চাও। ও পাড়া প্রতিবেশীরা, ও গ্রামবাসীরা, আর দেরি কইরো না, আসো আমার সন্তানটারে একবার দেখা যাও। ফাতিমা চাইয়া চাইয়া দেখে, আরে এইবার পাড়া প্রতিবেশীরা আইসা মুরব্বীরা দেখে, আল্লাহ গো, এত বড় সাপ তো জীবনে দেখি নাই। একটা মুরব্বী কয়, এই সাপটাকে একটা রান্দাও দিয়ে একটা ছুরি দিয়ে আঘাতে করো গো। আর এক মুরব্বী কয়, না না না, করা যাবে না, এই সাপটাকে যখন তোমরা কোপ মারবা, ওই সাপটা যদি মারা না যায় সন্তানটার ধ্বংস করবো। এই সাপকে আর একজন বলে, বড় একটা লাঠি দিয়ে সাপের মাথায় আঘাতে করো গো। আর এক মুরব্বী বলে, না না, এটাও করা যাবে না, কারণ ওই সাপটার মাথায় বাড়ি দিবা, সাপ যদি মারা না যায় সন্তানটারে কামড় দিব, এটা করা যাবে না। এইবার মুরব্বীরা কোনো সাহসে পাই না গো, যুবকেরা সাহসে পাইদা, সবাই শুধু তাকা তাকা দেখে, মুরব্বীরা পর্যন্ত চোখের পানি ছাইরা দিয়ে কান্দে, এরকম সাপ তো জীবনে দেখিনি, এই সাপের হাত থেকে সন্তানটারে কেমনে বাঁচাবো। আরে সন্তান শুয়ে রয়েছে জগৎবাসীরা, আরে সাপটা সন্তানের মুখের সামনে হাত কইরা রয়েছে, আর সন্তানটা সাপের দিকে লক্ষ্য করে তাকায় তাকায় রয়েছে। মা জননী কান্দে, গ্রামবাসী কান্দে, পাড়াপড়শি কান্দে গো, মুরব্বীরা কান্দে। আরে এত সুন্দর ছেলেটা বুঝি আর বাজবে না, এত সুন্দর ছেলে বুঝি আর বাজবে না গো। মা জননী কান্দে আর কয়, আল্লাহ গো, আল্লাহ গো, কেনই বা এত সুন্দর একটা ছেলে আবার দিলা, আবার কেনই বা তুমি জিরায় নিতে যাও। জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। এ বন্ধুরা, শুধু ভিতরে আগুন জ্বলতেছে, আর মনের ভিতর আগুন লাগলে দেখানো যায়, মনের ভিতর আগুন লাগলে দেখানো যায় না, মনের আগুন নিবানো যায় গো, মনের আগুন নিবানো যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এইবার ফাতিমা কান্দে গো, মুরব্বীরা কান্দে, সবাই চোখের পানি বালায় বালায় কান্দে। মুরব্বীরা কয়, এই সন্তান রে বুঝি আর বাঁচানো যাইব না। ফাতিমা পাগলের বেশে দুইটা হাত তুইলা কান্দে আর কয়, আল্লাহ ও খানাই কাবার বালি, একটা মাত্র সন্তান তুমি খানাই কাবার ভিতরে পাঠাইলা, আবার সেই সন্তানটারে তুমি নিতে চাও। আল্লাহ তোমার বিচার আমি বুঝলাম না রে আল্লাহ, কেনই বা সন্তান পাঠাইলা, আবার কেনই বা তুমি নিতে চাও রে আল্লাহ। আমার সন্তানটারে নিও না, আমার বুকটারে তুমি খালি কইরো না। আরে সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্দে গো, আমার আল্লাহর কি খেলা গো,
ভালো করে শুইনা নাও, এই সন্তান তো কোনো সাধারণ সন্তান না। আনা মাদিনাতুল ইলমি আলিগুন বাবুহা, আমার নবী বলছে আমি ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা এই সন্তানটাই আলী। এইবার আলী এতগুলো মানুষের সামনে গো বাম হাত দিয়া সাপের কাল্লা দইরা পালাইছে। আল্লাহু আকবার কর। বাম হাত দিয়া সাপের কাল্লা দইরা আলী এইবার সাপটারে নিয়ে খেলা করতেছে। আল্লাহু আকবার কর। সাপ দইরা খেলা করে ছোট্ট বাচ্চা শিশু বাচ্চারে নিয়া, সাপটাও বাচ্চার হাতে ঘুরতেছে। এইবার সাপটারে দইরা হযরতে আলী জমিনের ভিতরে আছাড় দেয় গো। কাল্লা দইরা আশ্রাইতে আশ্রাইতে এক পর্যায়ে সাপটা মারা যায়। হাজার হাজার মানুষ তাকায়া দেখে, সব মানুষের তাকায়া দেখে গো। কারণটা কি? যেই সাপটাকে আমরা কেহ মাইরা সাহস পাইলাম না, যুবকেরা কয় আমরা মাইরা সাহস পাইলাম না, মুরব্বীরা কয় আমরা সাহস পাইলাম না, অথচ এই সাপটারে সন্তান কেমনে মাইরা পালাইল। এইবার ফাতিমা কয় জগৎবাসীরা গো, ও জগৎবাসীরা তোমরা শুইনা নাও, আমার সন্তানের নাম কিন্তু আমি রাখি নাই, আমার সন্তানের নাম রাখছে আমার আল্লাহ, আমার সন্তানের নাম রাখছে হযরতে আলী। আজকে তোমাদের সামনে আমি মা হইয়া আমার সন্তানের নাম রাখবো গো, তোমরা জাইনা নাও আমার সন্তানের নাম গো, আমার জাদুর নাম আজকে আমি মা হইয়া রাইখা দিলাম হায়দারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, মানে শক্তিশালী মা।